হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। দিস ইজ যোগাল ঋতুপর্ণা। আজকে চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। সেই রিডিংয়ের টপিক হচ্ছে আফটার ম্যারেজ বা বিয়ের পর তোমার ম্যারাইটাল লাইফ কেমন হবে। সেটাতে সমস্ত কিছুই ইনক্লুডেড, ম্যারিড লাইফ ইনক্লুডিং এভরিথিং, রিলেশনশিপ উইথ ইনলস অলসো। ঠিক আছে, প্রত্যেকের জন্য রিডিং, অল জোডিয়াক সাইন্স রিডিং, একদমই জেন্ডার স্পেসিফিক নয়। আমার ভিউয়ার্স কিন্তু মেল বা ফিমেল যে কেউ হতে পারেন, এবং টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সেই জন্য যখনই ভিডিওটা আপনার সামনে আসবে কিছু না কিছু মেসেজ কিন্তু আপনি এখান থেকে অবশ্যই পাবেন। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। যেটুকু করবেন সেটুকু নেবেন, নিজেকে প্রেশারের মধ্যে কিন্তু ফেলবেন না। ঠিক আছে, জাস্ট টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, যারা সিঙ্গেল আছো বা কোনো রিলেশনশিপে আছো, কোনো সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আছো, অথবা নিউলি ম্যারিড অর ম্যারিড, সবার জন্য কিন্তু এই রিডিংটা, যে বিবাহিত জীবন আগামীতে কেমন হতে চলেছে। ওকে, প্রত্যেকে নিজের পার্সনে ফোকাস করুন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড ইউনিভার্স। এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই তোমরা লাভ ম্যারেজের দিকে যাবে, এবং নিজের মনের কথা শুনে নিজের পার্সোনাল প্রেফারেন্স এবং চয়েস অনুযায়ী কিন্তু তোমরা পার্সন চুজ করবে বিয়ের জন্য। এবং অনেকেই কিন্তু এখানে যাদের ভাইবস এসেছে বিয়ের, তারা কিন্তু সোলমেট কানেকশানে আছে, অলরেডি আছে, কানেকশান কিন্তু চলছে, অলরেডি জার্নিতে আছে। সেটা বুঝতে পারো বা না পারো, ঠিক আছে, এই মুহূর্তে। কারণ ইনার ভয়েস এখানে দেখাচ্ছে, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং প্রসেস কিন্তু চলছে, নিজেদের ইনটিউশন স্ট্রেনথেন্ড হচ্ছে, ইনস্টিংক্টের কথা আস্তে আস্তে এবার তুমি শুনছো। ঠিক আছে, বিয়ের পরের লাইফটা দেখাচ্ছে তোমার জন্য ভীষণই একটা অন্যরকম লাইফ হতে চলেছে, যেখানে তুমি অনেক রকম অ্যাডভেঞ্চার করবে। হয়তো যে বিষয়গুলো সম্পর্কে অ্যাডভেঞ্চার করার ইচ্ছে বা স্বপ্ন তোমার মনে আছে, কিন্তু এখনও পর্যন্ত তুমি করে উঠতে পারোনি, সেগুলো কিন্তু তুমি বিয়ের পরে করতে পারবে একদম। এবং তোমাকে, তোমার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরে প্রচুর ওয়েল উইশার্স থাকবে। এখানে দেখা যাচ্ছে যে ভাইবস এসেছে, তোমার ইনলসরা কিন্তু একদমই তোমার ওয়েল উইশার্স হবে, সব কিছুতেই কোঅপারেটিভ হবে, সাপোর্ট করবে তোমাকে। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোঅপারেট করবে, এবং তোমাকে সবসময় একটা ভালো গাইডেন্স দেবে বা বুদ্ধি দেবে, যে কোনো সিচুয়েশনে একটা অ্যাডভাইস দেবে, সেটা কিন্তু তোমার জন্য ভালো অ্যাডভাইস হবে। ঠিক আছে, মানে তোমার আশেপাশে দেখা যাচ্ছে তুমি অনেক লয়াল পিপলদের মাধ্যমে কিন্তু সারাউন্ডেড থাকবে। লাইফ ভীষণই হ্যাপেনিং হবে, একটার পর একটা কিছু না কিছু নতুন নতুন ঘটতে থাকবে, চেঞ্জেস আছে অনেক, এবং তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছা অনুযায়ী সিমলেসলি চলতে পারবে। এখানে কিন্তু কোনো বাধা বা বিপত্তি দেখাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন মাইলস্টোন কাইন্ড অফ সিচুয়েশন আসবে, যেটাও কিন্তু তুমি খুব সুন্দরভাবে ওভারকাম করে যাবে। আচ্ছা, নিজের ফিউচার যে স্পাউস, তার সাথে রিলেশনশিপ কিন্তু থাকবে একটা সুন্দর, ফ্রেন্ডলি। ঠিক আছে, তুমিও সব কিছু তার সাথে শেয়ার করতে পারবে ওপেন মাইন্ডেড হয়ে, সেও কিন্তু তোমার সাথে সমস্ত কিছু ওপেন ডিসকাশনের একটা যে ভাইবস হয় সেটা কিন্তু রাখতে পারবে। দুজনের মধ্যে একটা খুব সুন্দর শেয়ারিং, পার্টিসিপেশন, কোঅপারেশনের কিন্তু এনার্জি এখানে দেখা যাচ্ছে। এবং তোমার যে ফিউচার স্পাউস হবে, সেও কিন্তু এখানে দেখা যাচ্ছে ভীষণ একজন ওয়াইজ পার্সন হবে, তার ডিসিশন মেকিং পাওয়ার খুব ভালো হবে। সেও তোমাকে লাইফের বিভিন্ন ক্ষেত্রে, যাতে তুমি প্রপার ডিসিশন নিতে পারো, সেই দিকে কিন্তু তোমাকে মোটিভেট করবে, রীতিমতো মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। ঠিক আছে, এবং তার মধ্যে কিন্তু একটা গাইডিং লাইট, মানে দ্যাট পার্সন, হি অর শি, হোয়াট এভার, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, একটা কিন্তু গাইডিং লাইট থাকবে, যে সেই সমস্ত কিছুতে কিন্তু তোমাকে খুব সুন্দর করে একটা সুন্দর, যাকে বলে পথ প্রদর্শন করা। ঠিক আছে, যে কোনো কিছুতে, যে কোনো ব্যাপারে, তো সেই ব্যাপারটা একটা থাকবে। কিন্তু এখানে দেখাচ্ছে তুমি বিভিন্ন ব্যাপার নিয়ে পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি যখন যেরকম হবে সেরকম কিছু নিয়ে ওপেন মাইন্ডেড কনভারসেশন তো থাকবে, কিন্তু তারপরেও সেটা তোমার ফিউচার স্পাউসের দিক থেকে বেশি থাকবে ইফ আই কম্পেয়ার। ঠিক আছে, তোমার দিক থেকে দেখাচ্ছে কিছু না কিছু ব্যাপার, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মানে কার্ডস এবং ভাইবস অলরেডি অবভিয়াসলি, সেটা হচ্ছে তোমার পাস্টের কিছু ইস্যুস, পাস্টের কিছু, ধরো কেউ তোমাকে বিট্রে করেছে, বা বিট্রিয়াল অর কিছু নেগেটিভ ইনসিডেন্টস, সবারই কিছু না কিছু থাকে কম বেশি। তো সেরকম কিছু নেগেটিভ ইনসিডেন্ট যেটা থেকে তুমি খুব হার্ট হয়েছো, যেটা, যেই উন্সটা তোমার মধ্যে এখনও আছে, যেটা কমপ্লিটলি হিলড হয়নি, রিলিজ হয়নি এনার্জিটা, বা তুমি ফরগিভ করতে পারোনি তাদেরকে, তুমি
রিলিজ করতে পারোনি। তো সেইটা দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গাগুলো নিয়ে তোমার ফিউচার স্পাউস যদিও বা চায় তোমার সাথে সেটা নিয়ে ওপেন আপ হতে, তুমি কিন্তু সেই ব্যাপারগুলোকে নিজের মধ্যে রাখতেই পছন্দ করছো। তুমি সেই ব্যাপারগুলোতে খুব একটা কিন্তু কথা বলতে চাইবে না, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে দেখা যাচ্ছে যে তোমার বিবাহিত জীবনে কখনো কখনো এরকম একটা সিচুয়েশন আসবে যখন তোমার মনে হবে যে সব কিছু যেন কীরকম একটা বোরিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো, ভালো খারাপ দুরকমই থাকে, রাইট? তো একটা মিক্সড ভাইবস এসেছে, এইরকম একটা ফিলিং কিন্তু তোমার থাকবে। আচ্ছা, কখনো কিন্তু কঠিন পরিস্থিতি আসবে যখন দেখা যাচ্ছে তুমি এবং তোমার ফিউচার স্পাউস মেনলি ভীষণ রকমভাবে উইথ কারেজ সেই সিচুয়েশনকে ডিল করছো। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েও কিন্তু এই রিলেশনশিপটা খুব সুন্দরভাবে চলবে। অনেক সময় তুমি নিজেকে একটু, এই যে সাপ্রেশনের কাজটা এসেছে তার সাথেই আইসোলেশন, তো অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি নিজেকে মানে ম্যারিড লাইফ বা তোমার ফিউচার স্পাউস এবং ইনলজের থেকে একটু আইসোলেটেড ফিল করছো বা নিজের মতো করে থাকতে চাইছো। এইরকম একটা লোনলিনেসের ভাইবস কিন্তু এসেছে, ঠিক আছে? আচ্ছা, পেশেন্স, কিন্তু তুমি একটা ধৈর্যের সাথে তা চাইবে যে সিচুয়েশনটাকে ওভারকাম করতে। অনেক কিছু, এই যে পাস্ট ইস্যুসের ব্যাপারগুলো যেগুলো তুমি এখনও হিল করতে পারোনি, রিলিজ করতে পারোনি, যে হার্ট, মানে যে রকমভাবে তুমি হার্ট হয়েছো, কিন্তু সম্পূর্ণভাবে ওপেন আপ না করলেও দেখা যাচ্ছে যে তোমার বিবাহিত জীবন যখন স্টার্ট হবে, তোমার ম্যারিটাল লাইফের সমস্ত কিছু একসাথে যে ভাইবসটা তোমাকে প্রোভাইড করবে, তোমার অরাটা যেভাবে আবার করে স্ট্রেনদেন্ড হবে, সেক্ষেত্রে তুমি সেগুলোকে লেট গো করতে পারবে এবং নিজের যে একটা সত্তা, নিজের যে এক্সিস্টেন্স, নিজের যে আইডেন্টিটি, ঠিক আছে, রিয়েল সেলফ, সেইটাতে কিন্তু তুমি আসতে পারবে। একটা এনলাইটেনমেন্ট, একটা হিলিং, এইরকম কিন্তু একটা ভাইবস আছে। এটার বটম অফ দ্য ডেকটা দেখে নি, সিজোফ্রেনিয়া। ইয়েস, অনেক কিছু নিয়ে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু খুব চিন্তা করবে ভীষণ রকমভাবে। ফিউচার স্পাউসের সাথে রিলেশনশিপ কেমন হবে? ফিউচার স্পাউসের সাথে রিলেশনশিপ ভীষণই ভালো হবে। দেখো, তোমার পার্সন কিন্তু সবসময়ই দেখা যাচ্ছে যে তোমাকে নিজের যে ইমোশনাল ফিলিংস এবং লাভ ফিলিংস, অবভিয়াসলি সেটা কিন্তু সবসময় তোমাকে এক্সপ্রেস করবে অ্যান্ড এক্সপ্রেস করবে, ঠিক আছে? আমি কি বলেছিলাম, ফিউচার স্পাউসের দিক থেকে বেশি ওপেন কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশন থাকবে, তো সে কিন্তু ভীষণই এক্সপ্রেসিভ পার্সন হবে এবং বিভিন্নভাবে কিন্তু তার নিজের মনের কথা তোমাকে সবসময় এক্সপ্রেস করবে। তোমাকে নিজের লাইফে একজন কিন্তু কুইন হিসাবে সে দেখবে, এবং যদি সে মহিলা হয় অবশ্যই তোমাকে সে একজন কিং হিসাবে দেখবে, তার লাইফের একজন আদর্শ পুরুষ বা আদর্শ নারী, ঠিক আছে? তোমাকে একজন ভীষণই ক্যারিয়ারিস্টিক এবং ওয়ার্কাহলিক পার্সন হিসাবে দেখবে, একজন খুবই সাহসী ব্যক্তি হিসাবে তোমাকে দেখবে, এবং যার জন্য কিন্তু তার, দেখো, আনকন্ডিশনাল লাভ কিন্তু থাকবে এবং একটা ফুল সাপোর্ট থাকবে সবসময়। তোমার আশেপাশে কিছু ব্যক্তি যদি তোমাকে অনেক সময় ম্যানিপুলেট করার চেষ্টা করে বা প্রবলেম দেওয়ার ট্রাই করে, এই পার্সন কিন্তু তোমাকে সেটা থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে একটা ডিভাইন টাইমিংয়ের ব্যাপার এসেছে। তো তোমার যে ম্যারিড লাইফ, তোমার যে ম্যারেজ, সেটাও কিন্তু দেখবে একটা ডিভাইন টাইমে হচ্ছে অনেক কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পরে। কারণ আমি আগেই বলেছি সোলমেট কানেকশন ভাইবস আছে, ঠিক আছে? তো অবভিয়াসলি, এবং ডিভাইন অর্ডারে হবে সেটা। যখন তুমি হয়তো হোপ ছেড়ে দেবে বা কোনো পার্সনের ব্যাপারে, ঠিক আছে? হোপ ছেড়ে দেবে, আমি তোমাকে বলে দিচ্ছি। হোপ ছেড়ে দেবে এবং তুমি ভাববে যে কিছুই ওয়ার্কআউট করছে না, তুমি ডিভাইনের উপর পুরো সারেন্ডার করে দেবে, তখনই গিয়ে কিন্তু তোমার ম্যারেজটা মেটেরিয়ালাইজ হবে। এবং তোমার ম্যারিড লাইফেও কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছু যে ঈশ্বরের ইচ্ছায় হয়, যে একটা গোয়িং উইথ দ্য ফ্লো, ডিভাইন অর্ডারে সব কিছু সুন্দরভাবে হওয়া, এই জিনিস কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওই যে বিভিন্ন একটা স্ট্রেসের ভাইবস এসেছে, যেটা আমি বলেছিলাম, তুমি অনেক কিছু ব্যাপার নিয়ে খুব চিন্তা করবে, কিন্তু সেই চিন্তাগুলো করার কোনো কারণ নেই, কারণ রিয়েলিটিতে কিন্তু তোমার গ্রোথ আছে, প্রসপারিটি আছে। তুমি ঠিক যেরকম তোমার মনের ইচ্ছা বা ড্রিমস থাকবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুলফিলমেন্ট হবে, কারণ তোমার যে ফিউচার স্পাউস, সে কিন্তু ভীষণই হার্ডওয়ার্কিং হবে এবং সম্পর্কটার মধ্যে কিন্তু ভীষণভাবে এফর্ট পুট করবে, এবং সেও এক্সপেক্ট করবে তুমিও যাতে টেনশন না করে, স্ট্রেস না নিয়ে নিজে একটা ওপেন কমিউনিকেশনে এসো এবং সেই এফর্টটা দাও। তো সেটা একটা ব্যাপার, সেটা তুমি যদি যতটা করতে পারবে ততটাই কিন্তু রিলেশনশিপটা ভালো হবে। নেক্সট হচ্ছে, দেখো, ফরগিভিং অ্যান্ড লার্নিং। তো এই যে পাস্ট ইস্যুসের কথাগুলো যেগুলো বললাম, সেগুলো কিন্তু তোমাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে তুমি তাদেরকে বা তাকে, যেখান থেকে তুমি তোমার হার্ট ফিলিংটা হোক না কেন, সেটা ফরগিভ করে দিয়ে সেই লেসেনটা নিয়ে এবং সেই লেসেনটাকে নিজের ম্যারিড লাইফে সুন্দর করে অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু তোমার ম্যারিড লাইফটা সুন্দর হবে। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, তোমার যে ফিউচার স্পাউস হবে এবং ইনলজ, আগেই বলেছি ওয়েল উইশার্স ভীষণ সাপোর্টিভ, ভীষণ কোঅপারেটিভ। তো ওখানে তোমার ওপেন আপ হতে বা
অ্যাডজাস্ট করতে কোনো দিক থেকে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। আনরিকুইটেড লাভ, এখানে দেখা যাচ্ছে অনেকের কোনো পাস্টে কোনো রিলেশনশিপ ব্রেকআপ একটা খুব খারাপভাবে হয়েছে বা হওয়ার একটা ভাইবস আছে। তো সেখান থেকে মুভ অন করে এইটা একটা নতুন সম্পর্ক পুরোপুরি। তো সেখানে অ্যাডজাস্ট করতে বা ওপেন আপ হতে একটু কোথাও ট্রাস্ট ইস্যুস তোমার দিক থেকে। ইয়েস, দেখো চলে এসেছে আবার নিউ লাভ। এটা কিন্তু একজন নিউ পারসন, নিউ সোলমেট কানেকশন, যেটা তোমার আল্টিমেটলি যেখানে গিয়ে তোমার ম্যারেজটা মেটেরিয়ালাইজ করবে। তো সেখানে তুমি ফিল করতে পারো সেগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ভালো আছে। আচ্ছা, গিভ ইউর রিলেশনশিপ আ চান্স, ইয়েস। এই যে তোমার ম্যারিড লাইফ, সেখানে এই যে তোমাকে বলছি ডিভাইন গাইডেন্স, এটাই যে তুমি ওপেনলি কমিউনিকেট করো, ওপেন কনভারসেশন, সেটাই কিন্তু তোমার ম্যারিড লাইফের জন্য ভীষণ রকমভাবে ভালো হবে। এবং এই রিলেশনশিপটা, এই কানেকশনটা তোমার জন্য একটা সোলমেট কানেকশন, যেখানে তোমার ফিউচার স্পাউস এবং ইনলজরাও ভীষণ সাপোর্টিভ হবে, লাভিং হবে, কেয়ারিং হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, কোঅপারেটিভ হবে, এবং একটা সুন্দর পার্টনারশিপ কাইন্ড অফ আ ভাইবস কিন্তু তুমি পাবে। তো সেখানে তুমি ইজিলি কিন্তু এই রিলেশনশিপটাকে একটা সুন্দর চান্স দিতে পারো যাতে এটা আরও সুন্দর হয়। এবং দেখো, তোমাদের কানেকশানে কিন্তু যথেষ্ট যথেষ্ট প্যাশন কিন্তু রয়েছে, একটা হার্ট টু হার্ট কমিউনিকেশন হওয়ার কিন্তু জায়গা রয়েছে। তুমি যত সেটাকে ওপেন করবে, নারিশ করবে, নার্চার করবে, সেটা কিন্তু তোমার জন্য ততটাই সুন্দর হবে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। আই হোপ রিডিংটা ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন দেখছো, এবং লাইক করো, শেয়ার করো। নতুন কী কী বিষয়ে রিডিং চাইছো অবশ্যই কমেন্টস করো। পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্য দেখো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করতে পারো। আমার ইনস্টা আইডি দেওয়া রয়েছে, সেখানেও রিলসগুলো দেখতে পারো, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থেকো, টাটা।